ডাকসু নারীদের জন্য কি করেছে কেউ যদি দেখতে চায় আমি তাদেরকে অনুরোধ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নারীদের জন্য যে কমন রুম আমরা সংস্কার করেছি সেটা দেখলেই প্রত্যেকেই বুঝতে পারবে নারীদের জন্য আমরা কি করেছি। আপনারা এখন যে কমন রুমে এসেছেন এটা একটা আবদ্ধ রুম ছিল। এখানকার যে ওয়াশরুম ছিল ওয়াশরুমে প্রবেশ করা যেত না। নারী শিক্ষার্থীরা এখানে আসার পরে গরমে তাদের অবস্থা খারাপ হয়ে যেত, ফ্যানগুলো ছিল নষ্ট। এর পাশাপাশি এখানে ভালো খাবার পাওয়া যেত না। এর পাশাপাশি এখানে কোনো ধরনের আমাদের যারা ব্রেস্ট ফিডিং কর্নার ছিল না, তো চার্জিং পয়েন্ট ছিল না। এই পুরো সংস্কারের জন্য কমন রুমটা নতুনভাবে আমূল পরিবর্তন করার জন্য গত 10 মাস জুড়ে লাগাতার পরিশ্রম করে যাচ্ছে আমাদের ডাকসুর কমন রুম রিডিং রুম এবং ক্যাপ্টেনের সম্পাদক উম্মে সালমা। তার অক্লান্ত পরিশ্রম এবং প্রশাসনের এক দপ্তর থেকে অন্য দপ্তরে যাওয়া এবং এখানকার যিনি ডিন ছিল তার কাছে যাওয়া, এই সব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই কমন রুমের আলোর মুখ দেখতে পেরেছি এবং এই কমন রুমটা আমরা উদ্বোধন করতে পেরেছি। সে কারণে আমরা ডাকসুর পক্ষ থেকে ডাকসুর কমন রুম রিডিং রুম এবং ক্যাপ্টেনের সম্পাদক উম্মে সালমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যদি এখানে দেখতে পান এই কমন রুমে এখানে প্রত্যেকটা পয়েন্টে আমরা এসি স্থাপন করছি এবং প্রত্যেকটা জায়গায় চার্জিং পয়েন্ট আছে। ওয়াশরুমটা নতুনভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে এবং এখানে টেস্ট ফ্রিটের তাদের আমরা দোকান নিয়ে এসেছি। সব ধরনের খাবার, বিভিন্ন ধরনের খাবার এবং লাঞ্চের শিক্ষার্থীরা এখান থেকে সুলভ মূল্যে তারা পাবে। এর পাশাপাশি এখানে যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, পর্যাপ্ত ডাস্টবিনের আমরা ব্যবস্থা করেছি। তো নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য যা যা করা দরকার আমরা সব করছি এবং নারী শিক্ষার্থীরা যেন ফিজিক্যালি এবং মেন্টালি তারা যেন সুস্থ থাকে, আমরা তাদের জন্য প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জিমনেশিয়াম তৈরি করেছি। 3 মাস হয়ে গেছে সেই জিমনেশিয়াম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা এখন পর্যন্ত সেটা ওপেন করতে পারিনি। এই কমন রুমটা করার ক্ষেত্রে আমাদেরকে তৎকালীন যিনি ডিন ছিল আমাদেরকে সহায়তা করেছে, বর্তমান ডিনও আমাদেরকে সহায়তা করেছে। আমরা আশা করব বাকি যে প্রজেক্টগুলো এখন আটকে আছে বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাদেরকে সহায়তা করবে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এখন পর্যন্ত যে প্রজেক্টগুলো আলোর মুখ দেখেনি সেগুলো আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যৌক্তিক আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা দাবি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ।